মিজান ভাইয়ের হোটেলে এসে দেখি প্রথমেই গ্যাঞ্জাম। তারপরে আমি দেখলাম এখানে এই হুজুর খুব চিল্লাচিল্লি করতেছে, কারণ এই সব ইউটিউবাররা সাংবাদিকরা সবাই ঘিরে ধরছে। একদম খুবই ফানি একটা ব্যাপার। শুক্রবার আজকে প্রচুর পরিমাণে লোক আসছে খাবারের জন্য। তো আমিও গিয়েছিলাম খাবার খাইতে। তো এখন এই যে দেখি যে ওনাদের ভিতরে মানে একটু ভাইরাল টাইরাল হওয়ার জন্য কে উটকো মাটকো কথাবার্তা বলছে, এদিকে মিজান ভাই অসুস্থ হয়ে পড়ছে, তারপরে লোকজন বুঝতেছে না। আর এদিকে প্লেট ট্লেট নিয়ে অনেকে দাঁড়ায় আছে খাচ্ছে। তো ওনাদের যে ভিডিওটা দেখলাম যে এত পরিমাণ ইউটিউবাররা আসছে, মানে চিন্তাই করা যায় না। প্রচুর পরিমাণ ইউটিউবাররা আসছে। এই দেখেন কি পরিমাণ ইউটিউবাররা আসছে। এদিকে তো রাস্তায় আরো লোক আসছে, ওই যে ওইখানে টুকরি ওইখানে খাচ্ছে। তো এইখানে থেকে আমি একটু বেরোলাম, বেরোনোর পর দেখি যে এত পরিমাণে যে লোক, মানে সবাই ইউটিউবার, এরকম একটা অবস্থা। তো আমরা আস্তে আস্তে ওই যে রাস্তা এখানে সবাই খাচ্ছিল, তো পরে আমরা মিজান ভাইয়ের এখানে গেলাম যেখানে রান্না হচ্ছে। রান্না মানে রান্নাটা দেখেই একদম লোভনীয় খাবারের মতো মনে হচ্ছে। চরম একটা রান্না। এই যে এখানে প্লেট ধুচ্ছে, প্লেট এখানে ধুয়ে নিয়ে যাবে। তো এখানে আবার মিজান ভাই অসুস্থ হচ্ছে, মিজান ভাই হলো আবার ডাব খাচ্ছে, ডাব খাচ্ছে দেখাচ্ছি। তো এই যে দেখেন এই পাশেও সাংবাদিকরা এসে ভরে গেছে, ইউটিউবাররা এসে ভরে গেছে। এই যে দেখেন কি পরিমাণে দুইটা ডেক রান্না হচ্ছে। রান্না সকাল থেকে শুরু হয়েছে, রান্নায় নাকি অনেকগুলা প্রায় ১০-১২ মণ গরুর মাংসই লাগছে আজকে শুক্রবার এই জন্যে। তো এখানে প্রচুর পরিমাণে ভাত আপনার রান্না হচ্ছে, প্লাস ভাত ফ্রি, যে যত পরিমাণে ভাত খেয়ে খাক। আর মিজান ভাই অসুস্থ হয়ে গেছে, ডাব খাচ্ছে। তো এই হলো অবস্থা। এই যে রান্না চলতেছে, তখন আমরা এখন যাব ওইদিকে, যাব যে ভাত খাবো একটু, দেখি কি অবস্থা। তবে আগে দেখি রান্নাটা খুব সুন্দর হয়েছে নাকি, খাওয়া দাওয়া করে তারপর আপনাদের একটা রিভিউ দেব। আর মিজান ভাই যে ডাব খাচ্ছে তো খাচ্ছে, শরীরটা খুব খারাপ, কারণ এত পরিমাণে চাপ বুঝাইতে পারবো না। প্রচুর পরিমাণে চাপ ওনার, কারণ কাস্টমার আসছে অনেক। এখান থেকে আমরা টোকেন নিলাম, 2টা টোকেন, আমি আর আমার এক ফ্রেন্ডের জন্য, 200 টাকা এই টোকেন নিলাম। টোকেন নেওয়ার পর আপনার প্লেট নিতে হবে। এই যে ভাত নিচ্ছি আমরা 1 পিস করে, অথবা কেউ কেউ কোনো সময় 2 পিস করে মাংস দেয়। এই যে দেখেন, ঠিক আছে। তো আমরা খাবারটা নিয়ে গেলাম, এখানে লোকজন খাচ্ছে। খেয়ে এখন দেখি বসবো। এই যে 2 পিস মাংস দিয়েছে, আলু দিয়েছে, তবে একদমই পানসা টাইপের, মোটামুটি কিন্তু ভালো।